জামায়াতে ইসলামীকে বাংলাদেশের ক্ষমতাধর হিসেবে দেখতে চায় বিদেশিরা, কারণ জামাত নেতাদের বড় একটি অংশ উচ্চশিক্ষিত এবং বাণিজ্যিকভাবে সফল। তাদের আচরণ ও ব্যবহার ভদ্রসভ্য, আলোচনা ও সংলাপে আগ্রহী। এছাড়াও ইতিহাসের একটি পর্বে ভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণে তারা দীর্ঘদিন শাসক গোষ্ঠীর হাতে রাজনৈতিক নিপীড়ন ও মানবাধিকার বঞ্চনার শিকার হয়েছে। জামাত নিজেদের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করে এবং তারা নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়েই ক্ষমতায় যেতে চায়। ইসলামী দল হওয়া সত্ত্বেও তারা তালিবানিপন্থী বা পশ্চাৎপদ রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজনীতি করে। এমন তথ্য উঠে এসেছে কলকাতার প্রভাবশালী গণমাধ্যম এই সময়ের এই প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে কর্মরত এক মার্কিন কনসুলেটর কূটনীতিকরা এমন তথ্য দিয়েছেন। সেখানে আরও বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ নতুন নয়। প্রতিবেদনটির প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে এসব বলেন তারা। এই সময়ের প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে ছাত্র শিবিরের সাফল্যের পর একদল ছাত্রীর বক্তব্য তুলে ধরা হয়। তারা জানান, রাজনৈতিক পরিচয়ের চেয়ে আচরণ ও ব্যবহারের গুরুত্ব দিয়েই তারা ভোট দিয়েছেন। তাদের মতে শিবির প্রার্থীদের আচরণ তুলনামূলকভাবে শালীন, পরিশীলিত এবং নিরাপত্তাবোধ জাগানিয়া, যা ক্যাম্পাসে রাজনীতিতে তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বহু দশক ধরেই বাংলাদেশে জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনাকে একেবারে নাকচ করে দেয়নি। বরং এক মার্কিন কূটনীতিকের উদ্ধৃতিতে বলা হয়, যে দেশে ৮০ থেকে ৮৫% মানুষ মুসলমান, সেখানে জামায়াত সরকারে এলে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ দল। একবার সুযোগ পেলে জনগণই বিচার করবে তারা সফল কিনা। প্রতিবেদনটিতে মার্কিন কনসুলেটের কূটনীতিকদের পরিচয় তুলে ধরা হয়নি। নিউজ ইনসাইট, নারায়ণগঞ্জ।